হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। খুব ভালো বলতে কেন বললাম, আজকে একটু ভালো থাকার মতনই একটু পরিস্থিতি মনে হচ্ছে নিজেকে, তো তার জন্যই বললাম। আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের কি দেখাচ্ছিলাম, তো তোমাদের দেখাচ্ছিলাম যে প্লাই। তো হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের শ্বশুরদের ঘরে নিয়েছে, তো তোমাদেরকে পরে দেখাবো যখন ফিটিংস হবে। আর এই দেখো রান্না বান্না হয়ে গেছে, তো রান্নাবান্না এই যে ছেলে খাচ্ছে আর আমিও খেয়ে নিচ্ছি। তো তার আগে তোমাদের একটা জিনিস দেখাবো ভাবছিলাম, তো দেখানো হলো না। আর দেখো, প্রতিদিন আমি খাওয়া দাওয়া করি কিন্তু তোমাদের দেখাই না। তোমরা অনেকেই রাগ করবে যে আমি খাওয়া দাওয়া দেখাই না, শুধু খাবারটাই দেখাই। তো দেখো, আমি এখন লাঞ্চ করে নিচ্ছি। তো তারপরে দেখো, ছেলে কিন্তু টিভি দেখতেই ব্যস্ত, আর আমি এই যে শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি। তো আমার তো এটাই কাজ, জানছো, এখন তো এ তো প্রতিনিয়ত আমার হতেই থাকে, নিত্যদিনের ব্যাপার হয়ে গেছে যে একটুখানি খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়লাম। তো তারপরে একটুখানি শোয়ার পরে আবার বাসন টাসনগুলো আছে, ওগুলো মেজে নিতে হবে, রান্নাঘরটা মুছে নেবো। আর যে ছেলেকে বলছিলাম যে একটু পড়াশোনা করতে, কারণ ঘুমোচ্ছে, পরীক্ষা দিয়েছে। তা বলছে পরীক্ষা তো দিয়েছি, এখন কিসের পড়া? বললাম দেখ, এটা তো লাস্ট পরীক্ষা নয়, এটা তো ফার্স্ট পরীক্ষা। তো দেখো, তো অজুহাত দিচ্ছে আমাকে, এটা না ওটা। তাই আমাদের ঠিক আছে, একটু ড্রয়িং করে নে, তারপর বন্ধুদের দেখিয়ে দিব। কিন্তু একটা ড্রয়িং করেছিল, তোমাদের দেখানো হয়নি। তো ওটা তোমাদের, তো বন্ধুরা প্রচণ্ড রোদ উঠেছে দেখো, রোদের চোটে আমি তাকাতে পারছি না, ফোনের দিকে তাকাতেই পারছি না। আর এই যে আমি করতে যাচ্ছি, দেখো কি, এই যে রান্নাঘরটা পরিষ্কার করা হয়েছিল না, তখন শাক ডাকগুলো বেছে নিয়েছিলাম। আর এই যে এখন ফেলে দেবো শাক ডাক এর ওই ইয়েগুলো, কোটনা জাতীয় জিনিস, তো গরু তো খেয়ে নেবে, তো আমাদের সামনেই ফেলে দিলাম। তো তারপরে দেখো, এই যে এত রোদ, যে দেখো কত কি রোদে দেওয়া আছে, তোমাদের এটাই দেখাচ্ছিলাম। তো দেখো, আমি এত রোদে দেখতেই পাইনি যে আমি কি দেখিয়েছি। তো এখন ভিডিও এডিট করতে গিয়ে দেখছি যে সেভাবে ভালো দেখানোই হয়নি, তোমরা অবশ্যই দেখতে পাবে। তো তারপর চলে আসলাম দেখো বাসন টাসন মাজতে। তো এই কুটনাগুলো ফেলে দিয়ে রান্নাঘরটা মোছার পরে আমি চলে আসলাম বাসন টাসন নিয়ে মাঝামাঝি করতে। তো একটু ঘষে 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 আমি পরিষ্কার করে নিচ্ছি বাসনগুলো। আর মুখটা দেখতেই পাচ্ছ, বাংলার 5। কেন বলো তো? কারণ কি, একটু এই যে বললাম না, শুয়েছিলাম, তো শুয়ে একটু চোখটা লেগে গেছিলো, তো তার জন্যই আমি একটু ঘুমিয়ে গেছিলাম, ঘুমিয়ে পড়ার মতন। তো তারপরে উঠে দেখো মুখটা কীরকম থাকার কথা, তো সেরকমই আছে। আর হ্যাঁ, ওই এখন বাজছিল হচ্ছে 2টো। তো 2টো কেন বাজছিল বলো তো? অনেকে হয়তো ভাবে যে এখন কেন বাসন মেজে স্নান করবে, একে তো ঠান্ডা লেগেছে। তো কী হয়েছে বলো তো, আমাদের মানুষ, আমাদের বাড়িতে মানুষ অনেক, পরিবারের অনেকজন আছে। তো তাদের সবারই হতে হতে না অনেকটা বেলা হয়ে যায়। তো কিছুক্ষণ আগে আমি আসলাম, তো দেখলাম যে কেউ আমার শ্বশুরমশাই অনেক কিছু করছে, তো স্নান করবে। তো আমি বললাম ওরা করে নিক, তারপরে আমি করব। তো তারপরে দেখো আমি বাসনগুলো মেজে নিলাম। কী করব বলো? কারণ কি, কল বাথরুম এগুলো সব কিছুই পেতে একটু সময় লেগে যায়। তো সময় সাপেক্ষর ব্যাপার আছে। তো যেদিন আমি তাড়াতাড়ি করতে পারি ওদের আগে, সেদিন করে ফেলি। আর তোমাদের তো বললাম যে যেহেতু আমি একটু শুয়ে চোখটা লেগে গেছিলো, তো তার কারণেই আমি লেট হয়ে গেছি। তো এই যে আমার এখন হয়ে গেছে, তো আমি এই যে কাচাকুচিগুলো করে নিলাম। তো তারপর স্নান সেরে তোমাদের কাছে আসছি। আর এই যে দেখো, আমি স্নান সেরে চলে এসেছি। আর তোমাদের কি বলছি, এই যে দুধটা, আমার ছেলে এমন বদমাশ হয়েছে, দুধ নিয়ে এসছে কখন, কিন্তু এই যে বলছি দেখো, এখন বাজে 2টো, আর 12টার সময় না 11টার সময় দুধ নিয়ে এসছে। আর সেই দুধটাকে রেখে দিয়েছে সেটের ওপরে। এবার দেখো দুধটা তো কেটে যাবে, তো আমি কি করলাম, আমি একটু জাল দিয়ে দিলাম, কিন্তু কিছু হয়নি, ঠিক আছে। তো তারপরে দেখো তোমাদের কি দেখাচ্ছি, হ্যাঁ, তো তোমরাও একটু প্রণাম করে নেবে, আর ভগবানের কাছে যা চাওয়া তাই চেয়ে নেবে। তো এটা হচ্ছে মা শীতলার পুজো হচ্ছে। তো আমাদের এখানে মাদের ওখানে একটা কদম গাছের যে নিচটা হয় গোড়ায়, তো ওখানেই হচ্ছে। তো দেখো আমি যেতে পারিনি, তাই বোন আমাকে একটু পাঠিয়ে দিয়েছিলো, তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এই দেখো, দেখতেই পাচ্ছ যে গরম পড়েছে, গরমের জন্য দেখো কি অবস্থা আমার, কি করবো বুঝতেই পারছো। জল নিয়ে আমি এখন করবো শরবত। তো লেবু নিয়ে নিয়েছি, আর লেবুগুলো অনেক দিন থেকে আনা আছে। তো লেবুগুলো দেখো একদম কি বলবো, ভালো হয়ে আছে, কিন্তু ওপরটা দেখে পুরো লালচে লালচে কালার হয়ে আছে, দেখবে। এটা ভালোই ছিল। আর একটা লেবু তোমাদের দেখাচ্ছি, দেখো, দেখো মনে হচ্ছে না পচে গেছে, কিন্তু পচেনি। তোমাদের কাটার পরেও আমি দেখাচ্ছি যে পচে যায়নি। তো এরকমই হচ্ছে আমাদের ব্যাপার। তো অনেক দিনের লেবু, তো ওর জন্য এরকম হয়ে যাচ্ছে, পূর্ণিমা অন্নপ্রাশনের আগে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি এখন শরবতটা গুলে নিই, আর তোমরাও দেখে নাও চট করে যে শরবতটা আমি গুলে খেয়ে নিই।
তারপরে আমি ঝটপট করে নিলাম। কিন্তু দেখো তোমাদের কিন্তু আমি দিইনি, মানে কাউকেই দিইনি। কারণ কি বলো তো, এই স্বাদের ভাগ হবে না। কারণ এটা বলছি বলে তোমরা আবার ভেবো না যে দিদিভাই একা একাই খাবে আর একদম একা সুরে, তা নয় গো। তো আমি খাওয়ার পরে আমার রিয়াকশানটা দেখলেই বুঝতে পারবে যে আমি এখন কি করছি, মানে কেন তোমাদের দিইনি, তোমাদেরও দিইনি আর কাউকেই দিইনি। কিন্তু দেখো এই সময় তো জলটা খাওয়া দরকার, তো তার জন্য আমি করে নিয়েছিলাম। তো দেখো এই যে মুখটা দেখতে বুঝতে পেরেছো যে কী হয়েছে আর আমি কী বললাম। হ্যাঁ, আমি বলছিলাম প্রচণ্ড টকটা একটু বেশি হয়ে গেছে। দেওয়ার সময় তোমরা একটু নোটিস করবে যে আমি লেবুগুলো বেশি চিপে চিপে দিয়ে দিয়েছি। আর যদিও আমি একটু লেবু খেতে ভালোই বাসি, তো আমার মতো কে কে লেবু খেতে ভালোবাসো একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, তাই তো। তো তারপরে দেখো আমি এখন চলে আসলাম ভাত খেতে। তো ভাত খাওয়ার সময় তোমরা তো জানোই যে আজকে সয়াবিন তরকারি হয়েছিল আর শাক হয়েছিল। তো তার জন্যই দেখো আমি এখন ভেজে নিয়েছি ডিমের পোচ, আর যেটা লাগবে শশা। তো এই গরমে সবাই শশা খাবে, কারণ শশা খাওয়া সত্যি খুব ভালো উপকার। তো তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো একটা ঘটনা, মানে ছেলে কী করছে দেখো, এই যে গ্লুকন্ডি, মানে এদিকে ভাত বেড়েছি আর ও করছে কি গ্লুকন্ডি গুলে নিচ্ছে। তো দেখো কে খায় এরকম বলো তো, যে ভাত বাড়া পড়ে আছে আগে গ্লুকন্ডিটা আগেই খেতে পারতো, কিন্তু ঘুম থেকে উঠেছে জিদ বা বায়না যেটাই বলো। তো তো মোস্ট আমি চলে আসলাম সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় দেখো তোমাদের দেখাচ্ছি, কি দেখাচ্ছি বুঝতে পারছো কি? হ্যাঁ, সেই সকালে যে খাটটা নেওয়া হয়েছিল তো ওটা সেটিং করা হয়েছিল না, আর এই যে চৌকিটা ছিল ঘরে, তো ঘর থেকে এটা হয়ে গেছে আউট আর খাটটা হয়ে গেছে ইন। তো কিছু করার